প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি ভোকেশনালের স্টুডেন্টদের জন্য যে কবিতাটি নিয়ে এসেছি, প্রথম যে কবিতাটি রয়েছে দ্য সলিটারি রিভার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এই কবিতাটি আজকে আমি পড়ে শোনাচ্ছি। তোমাদের যদি উপকারে আসে তোমরা অবশ্যই লাইক করো, ঠিক আছে? তো আমি কোনো ইন্ট্রোডাকশান না করেই একদম শুধু কবিতাটা পড়াচ্ছি। দেখো, শুরু করছি তাহলে। বিহোল্ড হার সিঙ্গল ইন দ্য ফিল্ড। অর্থাৎ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে বিহোল্ড মানে কি, তাকাও, লুক অ্যাট, দেখো তার দিকে, তাকাও তার দিকে। সিঙ্গল ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে একাকী। ইয়ন, অদূরেই। সলিটারি হাইল্যান্ডলেস, অদূরেই রয়েছে একাকিনী একটি পার্বত্য বালিকা। অ্যাকচুয়ালি কবি এখানে স্কটল্যান্ডের পাহাড়ি অঞ্চলে গিয়েছেন, সেখানে গিয়ে একটি মেয়েকে তিনি ফসল কাটতে দেখেছেন। সেই মেয়েটাকে নিয়েই তিনি তার এই কবিতাটা লিখেছেন। তো মেয়েটা একটা গান গাইছিল, আর গানটাকে নিয়ে কবি নিশ্চয়ই এখানে বলেছেন, পরে আমরা শুনছি সেটা। তো যাই হোক, 3 নম্বর লাইনটা দেখো। রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হারসেলফ, সে ফসল কাটছে আর গাইছে নিজে নিজেই। স্টপ হিয়ার, এখানে থেমে যাও। অর জেন্টলি পাস, অথবা এখান থেকে তোমরা চুপি চুপি চলে যাও, মেয়েটা যাতে না কোনো রকমভাবে ডিস্টার্ব হয়। অ্যালোন সি কাটস অ্যান্ড বাইন্ডস দ্য গ্রেন, সে একা একাই ফসল কাটছে এবং বাঁধছে। অ্যান্ড সিংস এ মেলানকোলি স্ট্রেন, এবং সে একটা বিষাদের গান, দুঃখের গান গাইছে। ও লিসন, ওই তো শোনো। ফর দ্য ভেল প্রোফাউন্ড, গভীর পার্বত্য উপত্যকা ইজ ওভারফ্লোয়িং উইথ দ্য সাউন্ড, প্লাবিত হচ্ছে, প্রতিধ্বনিত হচ্ছে এই গানের শব্দে। তাহলে আমরা প্রথম স্ট্যান্জাতে দেখলাম কবি কী করছেন, একটা মেয়েকে পার্বত্য অঞ্চলে দেখেছেন, স্কটল্যান্ডের পাহাড়ি অঞ্চলে। সে মেয়েটা ফসল কাটছিল আর গান গাইছিল। তিনি পথিকদের বললেন, বা কবির সঙ্গে তার বোন ছিলেন, সিস্টার ডরথি, তিনি তার উদ্দেশ্যেও বললেন যে মেয়েটাকে কোনো রকমভাবে না ডিস্টার্ব করতে, কারণ মেয়েটা গান গাওয়া থামিয়ে দিতে পারে। আর মেয়েটার গান পাহাড়ের এই অঞ্চলে প্রতিধ্বনিত হচ্ছে। এবার আমরা দ্বিতীয় স্ট্যান্জায় চলে যাচ্ছি। দ্বিতীয় স্ট্যান্জাতে কবি এই মেয়েটার গানটাকে দুটো পাখির গানের সঙ্গে তুলনা করেছে। তার প্রথমে, নো নাইটিঙ্গেল ডিড এভার চান্ট, কোনো নাইটিঙ্গেল পাখি বোধহয় এত সুন্দর গান গায়নি। মোর ওয়েলকাম নোটস, এত বেশি স্বাগত জানানোর মতো সুর। টু ওয়ারি ব্যান্ডস অফ ট্রাভেলার্স, ক্লান্ত পথিক দলের কাছে। ইন সাম স্যাডি হান্ট, ছায়াযুক্ত মরুদ্যানে। অ্যামাং অ্যারাবিয়ান স্যান্ডস, আরব মরুভূমিতে। তাহলে প্রথমেই দেখলাম নাইটিঙ্গেলের গান, যে গানটা শোনা যায় আরব মরুভূমিতে। ছায়াযুক্ত মরুদ্যানে পথিকের দল, ক্লান্ত পথিকের দল এই গানটা শুনে তারা একটু স্বস্তি পায়। তার থেকেও কিন্তু মেয়েটার গানটা কবির কাছে আরও বেশি ওয়েলকাম। তারপর এ ভয়েস সো থ্রিলিং নেভার ওয়াজ হার্ড, এমন একটা এটা রোমাঞ্চিত করার মতো সুর যেটা কখনো শোনা যায়নি। ইন স্প্রিং টাইম, বসন্তকালে। ফ্রম দ্য কুকু বার্ড, কোকিল পাখির কণ্ঠ থেকে। ব্রেকিং দ্য সাইলেন্স অফ দ্য সিজ, সমুদ্রের নীরবতাকে ভঙ্গ করে। অ্যামাং দ্য ফার্দেস্ট হেব্রাইডিস, সেই সুদূর হেব্রাইডিস দ্বীপপুঞ্জে। তার মানে ব্রেকিং দ্য সাইলেন্স অফ দ্য সিজ বলতে কী বোঝাচ্ছে, সমুদ্রের জল তো শীতকালে জমাট বেঁধে যায়, বসন্তকালেও কিন্তু সেই জমাট বাঁধা জলটাই থেকে যায়, জল হয় না, বরফ জমে যায়, তখন কিন্তু কোনো সাগরের ঢেউ থাকে না। তাই সেই সময় কুক্কু পাখির গানটা সেখানে গেয়ে ওঠে, সেই নীরবতাকে ভঙ্গ করে। এইভাবেই কবি মেয়েটার গানটাকে দুটি পাখির গানের সাথে তুলনা করছে। এরপর আমরা 3 নম্বর স্ট্যান্জায় দেখব। এখানে কবি মেয়েটার গানের বিষয়বস্তুটা একটা আন্দাজ করছেন। উইল নো ওয়ান টেল মি হোয়াট সি সিংস, কেউ কি আমায় বলে দেবে না সে কী গান গাইছে। পারহ্যাপস দ্য প্লেন্টিভ নাম্বারস ফ্লো, সম্ভবত দুঃখের গান বয়ে চলেছে। ফর ওল্ড আনহ্যাপি ফার অফ থিং, সম্ভবত কোনো অনেক অতীতের অসুখকর কোনো অনেক দিন পুরনো কোনো কথা। অ্যান্ড ব্যাটেলস লং এগো, এবং অনেক দিনের কোনো যুদ্ধের কাহিনী। অর ইজ ইট সাম মোর হাম্বলে, অথবা হতে পারে কি কোনো সাধারণ গল্পগাথা। ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে, আজকের দিনে খুবই পরিচিত ঘটনা। সাম ন্যাচারাল সরো, লস অর পেন, কিছু স্বাভাবিক দুঃখ, হারিয়ে যাওয়া অথবা যন্ত্রণার কথা। দ্যাট হ্যাজ বিন অ্যান্ড মে বি এগেন, যেটা ইতিমধ্যে ঘটে গিয়েছে, আবারও ঘটতে পারে। এটা কবির একটা আন্দাজ যে মেয়েটা কোনো দুঃখের গান গাইছে, অতীতের কোনো যুদ্ধের কথা বা
অতীতের কোনো সাধারণ হারিয়ে যাওয়ার কথা। এবার শেষের স্ট্যান্জাতে আমরা চলে এসেছি। হোয়াট এভার দ্য থিম, বিষয়বস্তুটা যাই হোক না কেন, দ্য মেডেন সাং, মেয়েটা গান গাইছিল, অ্যাজ ইফ, মনে হচ্ছিল যেন আর সং কুড হ্যাভ নো এন্ডিং, মনে হচ্ছে তার গানের কোনো শেষ নেই। তো মনে হচ্ছে তার কোনো গানের শেষ নেই। আই শ হার সিঙ্গিং অ্যাট হার ওয়ার্ক, আমি তাকে কাজের মধ্যেই গাইতে দেখলাম। অ্যান্ড ওভার দ্য সিকল বেন্ডিং, এবং সে কাস্তের ওপর ঝুঁকে পড়ে গাইছে। অ্যান্ড আই লিসেন মোশনলেস অ্যান্ড স্টিল, আমি তার গান শুনলাম নিস্তব্ধ হয়ে, স্থির হয়ে। অ্যান্ড অ্যাজ আই মাউন্টেন আপ দ্য হিল, এবং আমি যখন আবার পাহাড়ি ঢালু হয়ে নামলাম, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, আমি সেই মিউজিকটাকে, সেই মেয়েটার গানের সুরটাকে বয়ে নিয়ে গেলাম। লং আফটার, অনেকক্ষণ পরেও, ইট ওয়াজ হার্ড নো মোর, যেটা আর শোনা যাচ্ছিল না। তাহলে শেষের স্ট্যান্জাতে আমরা দেখলাম কবির গানের কি প্রতিক্রিয়া, এই মেয়েটার গানের কি প্রতিক্রিয়া কবির মধ্যে পড়েছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে থাকলো।